যে খুঁটিতে ছাগল বাঁধা সেই খুঁটির সঙ্গেই আটকে আছে শহীদ শেখের পুরো পৃথিবী। তার জীবনের 20টি বছর কেটে গেছে রশির বাঁধনে। মানুষ হয়ে জন্ম নিয়েও জীবন কাটাতে হচ্ছে ছাগলের সঙ্গে। এক সময় এত খারাপ লাগে, কষ্টের মাঝে বুকটা ফেটে যায়। যখন ওই ঘোড়া ফেলাতে যাই তখন গন্ধতে ঠেলে বমি আসে। যখন ওই গাঁওগত দলিয়া মোছা পরিষ্কার গোসল করা লাগে তখন গন্ধের সাইডে থাকা যায় না। মা বাবা বেঁচে নেই শহীদ শেখের। বড় ভাই আবুল শেখ ও ভাবি হাসিনা বেগম দেখভাল করেন শহীদকে। ছাগলের ঘরেই বেঁধে রাখা হয় তাকে। খাওয়া দাওয়া থেকে পায়খানা প্রস্রাব সবই এখানেই করতে হয় শহীদ শেখকে। তার এই কষ্টের জীবন সহজে সহ্য করার মতো নয়। আমার তো রক্তের ভাই, সবাই ফেলা দিতে পারবে, আমি তো ফেলা দিতে পারবো না। হ্যাঁ, আমার মরি বাসে আমি পৃথিবীতে কতদিন থাকবো আমার দেখাশোনা করতেই হবে। বড় ভাই আবুল শেখ জানান, বিশেষ চাহিদা সম্পন্ন জন্ম নেন শহীদ শেখ। বর্তমানে তার বয়স 35 বছর। 15 বছর বয়সেই বাবা মাকে হারান তিনি। এরপর মানসিকভাবে আরও ভেঙে পড়েন শহীদ। প্রায়ই এদিক ওদিক চলে যেতেন। এরপর থেকেই তাকে বেঁধে রাখা হয়। এখনো বাঁধন খুলে দিলেই দিক বিদিক ছুটে চলে যান শহীদ শেখ। পাঞ্জা না ধরে কি করে ওই জায়গায় জায়গায় চলে যায়। একটা গাড়ি আসলো, একটা হোন্ডা আসলো, ওর কোনো দ্বিধাবোধ স্মৃতিশক্তি মানে সেরকম বোঝে না। আর স্পিডে একটা গাড়ি আসে, ফুসে সামনে পড়ে যায়, তাহলে মনে করেন দেখা গেল ও নষ্ট হবে, উনিও একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, এই জন্য ওখানে পাঞ্জা রাখি, নিরাপদে থাকে, সেটা খাওয়াই দেয় যাতে আর কোনো দিক না যায়, ঘরে ফেরে ওখানেই বসে থাকে। ভাবি হাসিনা বেগম অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। এরপরও তিনি কখনো শহীদের সঙ্গে খারাপ আচরণ করেন না। মায়ের মতো দায়িত্ব নিয়েই তার দেখাশোনা করে যাচ্ছেন। লোকে অতি এক সময় অন্যরকম জ্বালা যন্ত্রণা করে, চিক্কির পারে খাবার একটু দেওয়া কমলে পারে, চিক্কির পারে কেমন রান্ধা হয় না, রান্ধা খাবার তো গরিব মানুষ একদিন কাজ করলে আবার একদিন লোক করতে পারে না। মনে করেন যে ও তো টাইম মতন খাবার দেওয়া লাগে, খাবার একটু কম পড়লে পারে ও চিক্কি পারে। ওই তখন খাবার দিবে আসলে চিক্কি দেরি হয়ে গেছে, তখন খাবার গেলে মনে করে ধরে দিল, আমার থাপড় মেরে দিবে, মুখ চুপ করে দেয় থাপড় মেরে। ওই চিকি টিকি পারে তখন আর ভাত খাবে না, তখন ওরা চুপ মেরে থাকা লাগে, ভাতের থালা আবার সরাই নিয়ে পরে আবার আস্তে ধীরে ভাত কমলে পরে আবার লোক আর দিয়ে খাবার, তাই তখন লোক খায় যেরকম জ্বালায়। কি করবো, মা নাই বাবা নাই, কেউ নেই, আমরা আছি, আমরাই মা বাবা। যতদিন আছে ততদিন দেখাই লাগবে। আমি কি করবো, নিজের সন্তান যদি একটা থাকতো তাহলে পালা লাগতো। তারপরে একটু লোকে বুঝছেন একটু সমস্যা হয়, এক সময় লোক একটু কষ্ট হয় আর কি, বুঝছেন, ওর একটা শ্রম দেওয়া লাগে, মানে সকালে বাই করা লাগে, দুখানা লাগে, তার বান্ধে নিয়ে এসে বান্ধা লাগে, খাওয়ান লাগে, আবার মেঘ বৃষ্টি আসলে আবার দরবের ঘরে নেওয়া লাগে। পুরুষ মানুষ বাড়ি না থাকলে খুব সমস্যা হয়, অন্য বান্ধে রাখি মেঘ বৃষ্টি হলে পারে এই পর্যন্ত পানি তলায় যায়, পাও মাও কেদা টেদা ভরিয়ে লোকে যায়। বাড়ির পাশেই ছোট্ট একটি দোকান করে যা আয় হয় তা দিয়েই চলছে হাসিনা বেগম ও আবুল শেখের সংসার। নিজের সন্তানদের লালন পালনের পাশাপাশি এর মধ্য দিয়েই শহীদকেও লালন পালন করছেন তারা। সমাজের যারা বিত্তবানরা আছে, মান্যগণ্য ব্যক্তি আছে, তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই পাগলের ঘরটা ঠিক করে দেয় তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয়। শহীদ শেখ রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়ার বাসিন্দা। বন্ধুরা, শহীদ শেখের এই করুণ জীবন ব্যবস্থার ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে নাড়া দেয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।